আমাদের বাংলাদেশের যে বড় বড় প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছে সব জায়গায় মেয়েরা আছেন। যেমন হাদির মামলায় 2টা মেয়ে আছেন। এখন আমাদের রাষ্ট্রপক্ষ থেকে বলা ছিল যে স্যার, হাদির মামলায় যে 2 জন গ্রেপ্তার করা হয়, যদিও তারা ওয়াইফ ছিলেন, তারাও কিন্তু মেয়ে। এখন সেই ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবী অবজেকশন দেয় যে এইটা কিন্তু মেয়ে, অন্যভাবে বলা যাবে না। মেয়ে সেখানে আমাদের সফট কর্নার আছে, কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের সাথে আমাদের কোনো আপোষ নাই। এখন এই বিষয়ে আমাদের বলা ছিল যে অবশ্যই বাবা যে অন্যায় করেছেন, কোথায় কোথায় অন্যায় করেছেন, তার পদচিহ্ন কোথায় কোথায় রেখে গিয়েছেন তা মেয়ে জানে, কিংবা মেয়ের মা জানে। এখন সেই ক্ষেত্রে যদি রিমান্ডে নেওয়া হয়, এই মামলার কুশীলব কারা, এই ঘটনার সাথে 1 নম্বর 2 নম্বর আসামির সম্পৃক্ততা কি, সব বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত অনেক ধৈর্য নিয়ে শুনেন এবং তিনি 5 দিনের রিমান্ড দেন। 7 কার্যদিবসের মধ্যে রিমান্ডটাকে কার্যকর করার জন্য আয়োগকে নির্দেশ দেন। এইটা হচ্ছে, আরিফ হচ্ছেন বিএনপির একজন কর্মী। সাধারণত কর্মী সম্মেলন হয়, আমাদের এখন সামনে ইলেকশন, বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন হচ্ছে। আমাদের এই কর্মী সম্মেলনে আমাদের সবাইকেই থাকতে হয়। এখন সুব্রত বাইনের যে আগের যে কর্মকাণ্ড, যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলি উনি সুচারুভাবে ফুলফিল করতে পারতেছেন না আরিফ সাহেবের জন্য। এখন যেহেতু আরিফ সাহেব কাটা হয়ে গেছে, সেহেতু আরিফ সাহেবকে ভ্যানিশ করে দেন, এবং সেটাই হয়েছে। আরিফ সাহেব সন্ত্রাসী কার্যকলাপের শিকার হয়েছেন, ওনার মুখ বরাবর গুলি করা হয়েছে, ওনাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, ওনার মৃত্যুও হয়েছে। ওনার যে কর্মকাণ্ড ছিল, এই কর্মকাণ্ডগুলি উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে ফুলফিল করে ফেলছেন। এখন আমাদের বিষয় হচ্ছে, যেহেতু তদন্ত চলতেছে, তদন্তের স্বার্থে যাকে যাকে গ্রেপ্তার করা দরকার, যারা সামনে চলে আসছে, আমাদের তদন্তকারী অফিসাররা তাদেরকেই গ্রেপ্তার করছেন, এবং এই গ্রেপ্তারের সাথে অবশ্যই সুব্রত বাইনের মেয়ের সম্পৃক্ততা আছে।